আমাদের চাকরি আমরা ফেরত চাই, আমাদের চাকরি ফেরত চাই, চাকরি আমাদের ফেরত দিতেই হবে। এদিকে মমতা বলছে শিক্ষকদের পাশে আছি, এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে আমরা শিক্ষকদের পাশে আছি, কিন্তু আদৌতে আমরা আমাদের কেউ পাশে নেই। পাশে থাকার কথা বলে আমাদের শুধু বাস দিচ্ছে। যাচ্ছি কলকাতা, এবার তারা রেডি থাকুক যে আমরা যদি চাকরি ফিরে না পাই তাদের পিছনে আমরা বাস দিয়ে ফিরে আসবো, আর যদি মরতে হয় একা মরবো না, পাঁচটাকে মেরে মরবো। মুখ্যমন্ত্রী তিনিও আমাদেরকে বলেছেন এবং তিনি যতই আশ্বাস দিয়ে থাকুক তার শুধু আশ্বাসে আমরা কিন্তু থেমে থাকবো না। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হয়েছেন রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। শুধুমাত্র কোচবিহার জেলায় রয়েছে 500 জন, আর তাদের মধ্যে সর্বাধিক চাকরি গিয়েছে দিনহাটা মহকুমায়। আর এবার চাকরি আর এসব শিক্ষক শিক্ষিকা দিনহাটা সংহতি ময়দান সংলগ্ন এলাকায় একজোট হয়ে সুপ্রিম কোর্টের সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করলেন। চাকরি প্রার্থীদের কথায় রাজ্য এবং কেন্দ্র সরকারের নোংরা রাজনীতির বলি তারা। একই সাথে তাদের যোগ্য সম্মান এবং চাকরি ফেরতের দাবিতে তারা যে কোনো রকম আন্দোলন, এমনকি মৃত্যুকে পর্যন্ত বরণ করে নিতে পারে সেই হুমকি দিলেন চাকরি প্রার্থীরা। শিক্ষা ব্যবস্থাটা বর্তমান অবস্থায় এমন জায়গায় দাঁড়িয়ে আছে, টোটালি একদম ফিনিশ করে দিয়েছে রাজ্য সরকার বলেন, সেন্ট্রাল সরকার বলেন, দুটো মিলিয়ে। তো এবার 3 তারিখে আমাদের যখন রায়টা দিল সিজিআই সঞ্জীব খান্না, তো তারপরে দেখা গেল যে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে। তো এটাই বোঝা যায় যে আমরা কতটা রাজনৈতিক শিকার হয়েছি। এদিকে মমতা বলছে শিক্ষকদের পাশে আছি, এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে আমরা শিক্ষকদের পাশে আছি, কিন্তু আদৌতে আমরা আমাদের কেউ পাশে নেই। পাশে থাকার কথা বলে আমাদের শুধু বাস দিচ্ছে। তো এবার আমি সবার বলতে চাই যে এই যে আমাদের বাসটা দিল, এই বাসটা এবার আমরা উল্টা বাস দিতে আমরা তৈরি আছি। ঠিক আছে, যে আমরা যাচ্ছি কলকাতা, এবার তারা রেডি থাকুক যে আমরা যদি চাকরি ফিরে না পাই তাদের পিছনে আমরা বাস দিয়ে ফিরে আসবো, আর যদি মরতে হয় একা মরবো না, পাঁচটাকে মেরে মরবো। এটা আমার কথা। আপনার নাম? আমার নাম সুধাংশু বর্মন, আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার, দুরামণি চন্দ্রকান্ত। আপনারা নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে লাস্ট 3 তারিখ, এপ্রিলের 3 তারিখ আমাদের যে 16 প্যানেলটা বাতিল হয়ে গেল। আমরা সেই যোগ্য এবং চাকরিহারা আমরা আজকে এখানে সমবেত হয়েছি। তো যেহেতু ভারতের মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত আমাদের উপর এত অন্যায় অবিচার করলো, তো আমরা তো সেটাকে কোনো মতোই সাপোর্ট করতে পারি না। বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আজকে চাকরিহারা, আমরা আজকে সর্বশান্ত হয়ে গেছি, আমাদের পায়ের নিচের মাটি সরে গেছে। তো এবার এর পরবর্তীতে আমরা কি করব, কোথায় যাব? কারণ আমরা একটা সময় হাইকোর্ট আমাদের প্যানেল বাতিল করে দিয়েছিল, সেই সময় আমরা আমাদের সর্বোচ্চ আদালতের কাছে গিয়েছি এই আশা নিয়ে যে সেখানে আমরা সঠিক বিচার পাবো, কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত জঘন্যভাবে অন্যায় করা হলো। তো আমরা নেক্সট আমাদের যা কর্মসূচি রয়েছে আমরা সেটা নিয়ে একটু নিজেদের মধ্যে আলোচনা করার জন্যই এখানে সমবেত হয়েছি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা তো মেনে নেবার মতো নয়। শুধু আমরা আজকে 19,000 সেটা বাছাই করা হয়েছে যে যোগ্য এবং অযোগ্য, এবং চিহ্নিত করা হয়েছে অযোগ্য 6,000 মতো, তাহলে বাকি 19,000 আমরা যোগ্য। কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে যোগ্য বলে বিবেচনা করেও আমাদের প্যানেল বাতিল করে দিল। এইটা এত বড় অন্যায় আমরা মেনে নিতে পারছি না। কারণ আমাদের আজকে 19,000-এর পেছনে আমাদের ফ্যামিলি আছে, শুধু আমরা কিন্তু একা নই, আমাদের পুরো ফ্যামিলি আছে। আমরা আজকে পথে বসেছি, আমরা কালকে কি করব আমরা জানি না, আমাদেরকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে। ম্যাডাম কোন স্কুলে ছিলেন আপনি? আমি চাতরা চিকাটা সুমিত্রা দেবী গার্লস হাই স্কুলে। তো সেক্ষেত্রে কোর্ট আবার বলে দিয়েছে যে অযোগ্য যারা তাদের 12% হারে রিটার্ন দিতে হবে। তাহলে বলে দিল যে অযোগ্যদের 12% হারে সুদে তাদেরকে বেতন ফেরত দিতে হবে, বা তারা আবার রি এক্সামে বসতে পারবে না। তাহলে যেখানে অযোগ্যদের চিহ্নিত করা যায় সেখানে আমরা কেন যোগ্য নই? এটা একটা বড় প্রশ্ন। এটা সবার কাছে খুব সহজ হিসাব, কারণ আমরা নোংরা রাজনীতির শিকার হয়েছি, আমাদের উপর অন্যায় অবিচার করা হয়েছে, এবং যে অন্যায়ের বলিদান আমাদেরকে আজকে দিতে হয়েছে অন্যায়ের কবলে পড়ে, তো আমরা এর শেষ দেখে ছাড়বো। এবং আমরা এর জন্য যত দূর দৌড়, আমরা তো মরে গেছি, আমরা প্রাণে না মারা হয়েছে, কিন্তু আমাদেরকে মেরে ফেলা হয়েছে, শুধু আমরা প্রাণে বেঁচে আছি। সেই জন্য আমরা এর জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয়, যাতে আজকে মহামান্য আদালত বাধ্য হয় যে নিজেদের রায় স্থগিত করে বা পাল্টিয়ে আমাদের সপক্ষে সঠিক সত্যের জয় দিতে উনি বাধ্য হয়। আমরা সেই প্রচেষ্টাই আমরা করছি। আমরা প্রয়োজনে আমাদের রাজধানী রাজ্যে তো যাবই, আমাদের মুখ্যমন্ত্রী তিনিও আমাদেরকে বলেছেন, এবং তিনি যতই আশ্বাস দিয়ে থাকুক তার শুধু আশ্বাসে আমরা কিন্তু থেমে থাকবো না। কারণ এর আগে বহুবার তিনি আমাদেরকে অনেক রকম ভাবে আশ্বাস দিয়েছিলেন, আমরা তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম,
সেই দিন তিনি কিন্তু আমাদের সঙ্গে সেইভাবে সহযোগিতার হাত বাড়াননি। আজকে যখন সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল, এখন ইনি এসছেন আমাদের সঙ্গে দেখা করতে। অবশ্যই তার কথাকে সম্মান জানিয়ে আমরা তার সঙ্গে অবশ্যই দেখা করব। তার মানে এই নয় যে আমরা তাতে থেমে থাকব। এবং আজকে আমরা যেভাবে আমাদের উপর অন্যায় হলো, আমরা এতদিন অনেক প্রতিবাদ করেছি, আমরা না খেয়ে মানে অনশন করেছি, শীতের রাত আমরা রাস্তায় কাটিয়েছিলাম, কিন্তু সেটাও আজকে বৃথা হয়ে গেছে। সুতরাং এখন আমাদের চোখের জল অনেকবার সারা রাজ্যবাসী দেখেছে, এবার আমাদের চোখে আগুন জ্বলবে। এবার রাজ্যবাসী কেন, শুধু দেশ, কারণ এই দেশের মহামান্য আদালত আমাদের সঙ্গে এই অন্যায় করেছে। আমাদের চোখের আগুন এবার সবাই দেখতে পারবে। আমরা এর শেষ দেখেই ছাড়বো। আমরা নিজে মরেছি, শেষবারের মতো মরণ কামড় আমরা দিয়েই ছাড়বো। এবং আমাদের যে আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমরা চাকরিটা হারিয়েছি, আমরা কোনো রকম কোনো পরীক্ষা দিয়ে আর আমাদের যোগ্যতা প্রমাণ করব না, কারণ এটা কখনোই সম্ভব হয় না। আজকে 10 বছর আগে আমরা পড়াশুনো করে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সঠিক পদ্ধতিতে, আমাদের নামে কোনো রকমের কোনো এলিগেশন নেই, সেখান থেকে উত্তীর্ণ হয়ে যখন আমরা আজকে এসেছি, আর আমরা কোনো রকম পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা যাচাই করব না। আমাদের হারানো চাকরি আমাদের সম্মানের সহিত ফেরত দিতে হবে। কারণ আজকের পর থেকে আমরা যখন রাস্তায় বেরোবো, আমাদেরকে বলা হয় এরা টিচার নয়, এরা চোর, এরা সাদা খাতা জমা দিয়ে এরা চাকরি পেয়েছে। কেন আমরা মেনে নেবো এই অপমান? সামাজিক অবক্ষয় কোথায় গেছে? আমাদের এগেনস্টে কোনো এলিগেশন প্রমাণ করতে পারিনি। আজকে সিবিআই তদন্ত করে আমাদের সম্পর্কে কোনো রকমের কোনো এলিগেশন দিতে পারিনি, তারপরেও আমাদেরকে আজকে আমরা বেরোতে পারছি না। লোকজন বলছে এরা চোর। শিক্ষকের এত অবক্ষয়, আজকে সমাজের অবনতি হচ্ছে। আজকে এতগুলো যোগ্য টিচার যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, এটা কি সামাজিক অবক্ষয় নয়? প্রত্যেকটা সমাজের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত আমার মনে হয়। এবং আমরা আমাদের শেষ দেখে ছাড়বো। দেশবাসী, পুরো রাজ্যবাসীর কাছে আমি এই বার্তা দিয়ে যাচ্ছি যে সত্যের অবমাননা করা হয়েছে, যেখানে সত্য পরাজয় স্বীকার করেছে, আমরা সেটা মানব না। সত্যের জয় দেখেই আমরা নিয়ে আসবো। আমার নাম শাহিনা ইয়াসমিন। আমি ইংলিশের টিচার, 9-10 বিভাগের। আমি ছাত্রাচিকাটা সুমিত্রা দেবী স্কুলের টিচার। চাকরি হারালো 26,000 শিক্ষক, পথে বসেছে শিক্ষকেরা সবকিছু হারিয়ে, অথচ এটা নিয়ে রাজনীতি হচ্ছে, শাসক বিরোধী উভয়ই একে অপরকে দুষছে। তাহলে কি রাজনীতির বলি আপনারা? অবশ্যই এটা রাজনীতির বলি আমরা। কারণ দিদিভাই বলছে যে এটা বিজেপিরা করেছে, প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে, সঞ্জীব খান্নার কোনো আছে, সেই জন্য আমাদের ফাঁসাচ্ছে। আবার এদিক থেকে ওরা রাজনীতি করে বলছে না, দিদি এটা দায় নিতে চায়নি, বা হাইকোর্টের যে প্যানেল বাতিল হয়ে গেল, সেখানে যে পরিমাণ ইনফরমেশন চেয়েছিল সেটা দেওয়া হয়নি, সেটা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, সেখানেও যে নথিপত্র চেয়েছে সেটা দিতে পারেনি। এই জন্য এই দিক থেকে ধরতে গেলে তো আমরা রাজনীতির বলি হচ্ছি। কি নাম ম্যাম আপনার? পিঙ্কি দেব। কোন স্কুলে ছিলেন? মহাকাল হাই স্কুল, 10 মানে 16